আমার আপনার মতো অনেক মানুষ আছে কান নেই, অনেক মানুষ আছে চোখ নেই, অনেক মানুষ আছে পা নেই, অনেক মানুষ আছে হাত নেই। আমার আপনার মতো অনেক মানুষ আছে হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে। আমার আপনার মতো অনেক মানুষ আছে বিকলাঙ্গ হয়ে, পাগল হয়ে, মস্তিষ্ক শূন্য হয়ে বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ চাইলে আমাকে আপনাকে পাগল করে ফেলতে পারতেন, পাগল হিসাবে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে বিকলাঙ্গ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে বধির করে দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে হাত দুটো ছাড়া করে দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে ল্যাংড়া করে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর জন্য আল্লাহর জমিনে বসে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব, কোনো কি দ্বিধা ভয় আছে? তাহলে আবারও কণ্ঠ ছেড়ে আল্লাহর নামে শুকরিয়া আল্লাহর জমিনে বসে আল্লাহর কণ্ঠ ছেড়ে দিয়ে করব, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করবেন আমাদের দুজন মেহমান আছেন। হযরত মাওলানা সাদিক হুসাইন সাহেব কাছাকাছি চলে এসেছেন, তার সাথে মাত্র আমার ফোনে কথা হয়েছে। তিনি বলেছেন তার গুগল ম্যাপ দেখাচ্ছে বিরুলিয়া মাঠ। তিনি এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সেখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে বিরুলিয়া মাঠে এসে বসতে ওনার 15 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা যদি বলি যে গুগল ম্যাপের সময়টা কম দেখিয়েছে, বেশিও যদি বলি 15 থেকে ধরেন 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে আমাদের আজকের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা সাদিক হুসাইন সাহেব এখানে এসে উপস্থিত হবেন। আমরা তার আলোচনা শুনব। একদম শেষ পর্যায়ে আসবেন হযরত মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি সাহেব। গত বছর আপনারা বৃষ্টির সময় দেখেছেন কি চমৎকার আলোচনা তিনি করেন। তিনি বনানী সেন্ট্রাল মসজিদের ইমাম, অত্যন্ত বিদগ্ধ আলেমে দ্বীন, বাংলাদেশের এলিট পারসন, সর্বোচ্চ অভিজাত ব্যক্তিত্ব যারা আছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন বা বড় বড় ব্যবসায়ী বলেন, সবাই তো গুলশান বনানী কেন্দ্রিকই। তো বনানী মসজিদের ইমাম মানে বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার পেছনে বাংলাদেশের যত বড় বড় মাথা আছে, দেশি বিদেশি, বনানী তো হচ্ছে আপনার কি বলে এই বিদেশি কূটনীতিকরাও তো সেখানে থাকে। তো এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে অভিজাত এলাকা। সেখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম আমাদের আজকের ওয়াজ মাহফিলের যিনি প্রধান বক্তা ওবায়দুর রহমান হুজাইফি সাহেব, তিনি আসবেন, আলোচনা করবেন। তো আমি তার আগে সামান্য আকার আপনাদের সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করবার জন্য বসেছি। তো সম্মানিত হাজিরিন, এক নাম্বার কথা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন, কিছু প্রশ্নের উত্তর আমাদের একটু বোঝার জন্য আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে শবে বরাতের দিনে কেন আমাদের ওয়াজ মাহফিল হলো? এই প্রশ্ন অনেকের মধ্যে আমি ইতিমধ্যে শুনেছি, শবে বরাতের দিনে কেন আমাদের ওয়াজ মাহফিল হলো? সম্মানিত হাজিরিন, শবে বরাতের দিনে ওয়াজ মাহফিল হয়েছে দুটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের আজকের এই যে 14ই ফেব্রুয়ারি ডেট, এটা আজকে নেওয়া হয়নি, আজ থেকে আরো 1 বছর আগে, গত বছর আমাদের আজকের এই যে এই দিন মাহফিল হবে, এর জন্য আরো 1 বছর আগে আমরা আমাদের বক্তাকে দাওয়াত করেছিলাম। এখন বলবেন যে কেন 1 বছর আগে দাওয়াত করেছেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হচ্ছে আমরা যদি বলি আমাদের যিনি আজকের প্রধান অতিথি, আমাদের ওলামায়ে কেরাম আছেন, জানেন যে উনার যে মাহফিলের শিডিউল, আমাদের দেখা যায় উনি এখন এই পরিমাণ মাহফিল করেন যে উনার একদিনে দেখা যায় 3-4 জায়গায় মাহফিল থাকে। আমাদের মুতাসিম সাহেব হুজুর আছে, হুজুর ভালো করে বলতে পারবে। উনার এই পরিমাণ মাহফিলের ব্যস্ততা, আমাদের আশেপাশে আরো অনেক জায়গায়, বিরুলিয়া ইউনিয়নের মধ্যে আমাদের মুতাসিম সাহেব হুজুর জানে, গত 2-3 দিন আগে আলোচনা হচ্ছিল হুজুরের সাথে, আমাদের এই ইউনিয়নের মধ্যে আরো কয়েক জায়গায় ওবায়দুর রহমান হুজাইফি সাহেবকে আনার চেষ্টা চলছিল। এবং আশুলিয়াতেও, আশুলিয়ার ওলামায়ে কেরাম যারা আমাদের মুতাসিম সাহেব হুজুরের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছে, আশুলিয়াতে ওবায়দুর রহমান হুজাইফি সাহেবের একটা ডেট নেওয়ার জন্য, কিন্তু হুজুরের এত ব্যস্ততা যে আমরা ডেট নিতে পারিনি। তো এই জাতীয় বক্তাদেরকে দাওয়াত করলে 1 বছর আগে দাওয়াত করতে হয়। তো সম্মানিত হাজিরিন, এই জন্য 1 বছর আগে আমরা আজকের এই ডেটটা ছিল। আর 1 বছর আগে তো দূরের কথা, 15 দিন আগেও আজকে যে শবে বরাত হবে এটার কিন্তু নিশ্চয়তা ছিল না। কারণ আরবি ক্যালেন্ডার হচ্ছে চাঁদ দেখার উপরে নির্ভর। চাঁদ দেখে আরবি ক্যালেন্ডার জানা যায়।
চাঁদ উঠেছে যখন, তখন বোঝা গিয়েছে যে আজকে এই 14 তারিখে শবে বরাত হতে পারে, আগে জানা ছিল না। এই একটা কারণে আজকের দিনে মাহফিল। আর 2 নাম্বার কারণ হচ্ছে শবে বরাতের দিনে ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সহজ ইবাদত, কম করে বেশি পাওয়া যায়। প্রত্যেকেই তো চায় কম পরিশ্রম করব, কামাবো বেশি, কম পরিশ্রমে বেশি ইনকাম করতে সবাই চায়। তো একটা জিনিস মনে রাখবেন, একটা সূত্র, কম আমল করে বেশি সওয়াবের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনা। আপনি সারা রাতে কয় রাকাত নফল নামাজ পড়তে পারবেন? কয় রাকাত পড়তে পারবেন? যারা অন্য বছর রাত জাগেন, সারা রাতে আমরা কয় রাকাত নফল নামাজ পড়ি? সারা রাত যদি হিসাব করি হয়তো বা 20 রাকাত পড়ি। যারা অনেক বেশি পড়ে 30 রাকাত পড়ে। কিন্তু কোরআনের আলোচনা শোনা এত বেশি গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন, ওনারা বলবেন যে কোরআনের আলোচনা শোনা এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা হাদিসের আলোচনাও শুনেন, একটা হাদিসের আলোচনা শোনার দ্বারা 70 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, একটা হাদিসের আলোচনায় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে আমরা যে কোরআন সুন্নাহর মজলিসে বসেছি, সারা রাতে কয় রাকাত নামাজ পড়তে পারতাম, কিন্তু এই যে মজলিসে বসেছি, এক একটা আলোচনায় আমার 70 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। সারা রাতে আমার কি পরিমাণ সওয়াব হবে? এরপরে নফল ইবাদত সাধারণত শবে বরাতে মধ্যরাতের পরে করা উত্তম, মানে রাত 12টার পরে করা উত্তম। আর খেয়াল রাখবেন, রাত 12টার আগেই ওয়াজ মাহফিল শেষ হয়। তো অতএব আমরা যে ব্যক্তিগতভাবে ইবাদত করব সেই সুযোগও আমাদের রাত 12টার পরে রয়েছে। তো সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। দুনিয়ার আমরা সবাই সফল হতে চাই। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে সফল হতে চায় না। প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। যে নির্বাচনে দাঁড়ায় কখনো বলে না যে আমি ভোটে হারার জন্য দাঁড়িয়েছি, বলে আমি শতভাগ আশা রাখি আমি বিজয়ী হব। যেই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, পরীক্ষা দেয়, ছাত্র কখনো বলে না আমি পরীক্ষায় ফেল করব। প্রত্যেক ছাত্রই খাতায় লিখতে না পারলেও অন্তরে আশা রাখে আমি পরীক্ষায় পাশ করব। এর মানে মানুষের স্বভাবজাত অভ্যাস হচ্ছে মানুষ কখনো ব্যর্থ হতে চায় না, মানুষ কখনো পিছিয়ে পড়তে চায় না, মানুষ সব সময় সফলতা অর্জন করতে চায়। এখন মানুষের সফলতা কোথায়? কোথায় মানুষের সফলতা, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা মনে করি একজন মানুষ ডাক্তার হয়েছে, সে হয়তো সফল হয়েছে। আমরা মনে করি ইঞ্জিনিয়ার হয়েছে, হয়তো সফল হয়েছে। আমরা সর্বোপরি মনে করি একজন মানুষ রাষ্ট্রপতি হয়েছে, সে বুঝি সফল হয়েছে। কিন্তু বাস্তবেই দুনিয়ার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় ব্যবসায়ী হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া, এগুলা কি আসলে সফলতা কিনা আমাদেরকে বুঝতে হবে। সফলতা কি? সফলতা তো সেটাই যেটা আপনি পাওয়ার পরে আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় না। আপনি অর্জন করেছেন তো অর্জন করেছেন, সেটা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় না। কিন্তু দুনিয়ার যে বিষয়গুলিকে আমরা সফলতা মনে করি, অনেক টাকা অর্জন করা এটাকে সফলতা মনে করি। কিন্তু দেখবেন টাকা অর্জন করেন, মৃত্যুর পরে আপনার সন্তান আপনার পকেটের টাকা আপনার পকেট থেকে বের করে নেয়, মানে ছিনিয়ে নেয়। তাহলে টাকা অর্জন করা এটা সফলতা নয়। মৃত্যুর সাথে সাথে টাকার ওয়ারিশ নিয়ে কারাকারি বেজে যায়। আপনি মনে করেন ডাক্তার হয়েছেন, ডাক্তারের সার্টিফিকেট অর্জন করেছেন, সফল হয়েছেন, মৃত্যুর সাথে সাথে আপনার সার্টিফিকেট আর কোনো দাম থাকে না। মানুষ মনে করে রাষ্ট্রপ্রধান হয়েছে, রাষ্ট্রের সবচেয়ে সফল ব্যক্তি, কিন্তু দেখবেন রাষ্ট্রপতি মৃত্যুর সাথে সাথে তার চেয়ারটা তার থেকে কেড়ে নেওয়া হয়। এর মানে রাষ্ট্রপতি হওয়া এটাও সফল নয়, ডাক্তার হওয়া সফলতা নয়, ইঞ্জিনিয়ার হওয়া সফলতা নয়, দুনিয়ার কোনো কিছু অর্জন করা সফলতা নয়। সফলতা কোথায় সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে।
সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ জানেন সফলতা কোথায়। আল্লাহর থেকে যদি জানতে চান যে মালিক আমাদের সফলতা কোথায়, আল্লাহ জানিয়ে দেন ফাল্লাযীনা আমানু বিহি। ও বান্দা, তুমি যদি সফল হতে চাও নবীর প্রতি ঈমান আনয়ন করো, নবীর প্রতি ঈমান আনয়ন করো। তুমি যদি সফল হতে চাও তোমাকে 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বরে তুমি নবীর প্রতি ঈমান আনয়ন করো, ফাল্লাযীনা আমানু বিহি, নবীর প্রতি ঈমান আনয়ন করো। এরপর আল্লাহ জানিয়ে দেন ও বান্দা, তুমি যদি সফল হতে চাও ওয়া আযযারু, নবীকে ইজ্জত করো। যদি সফল হতে চাও 1 নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে ফাল্লাযীনা আমানু, নবীর প্রতি ঈমান আনতে হবে। ওয়া আযযারু, 2 নাম্বার গুণ হচ্ছে নবীকে ইজ্জত করতে হবে। আসসালামু আলাইকুম। জি হযরত, কোন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আমি পোলাপানের ব্রিজে পাঠাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমি বাচ্চাদেরকে ব্রিজে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর আলোচনা করেন, আমি নিয়ে আসি যে পোলাপানের বাইক রেডি করতে কব। হ্যাঁ যাই, ও চিনব না তো ওরা। সম্মানিত হাজিরিন, আমাদের বিশেষ অতিথি এসে পড়েছেন, তাকে আনতে যেতে হবে। আমরা যারা বাহিরে ঘোরাঘুরি করছি, বাহিরে ঘোরাঘুরি না করি ভিতরে